হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব আপনারা যারা দেশি মুরগি পালন করেন বা যে কোনো ধরনের ডিম দেওয়া মুরগি পালন করেন, এই ডিম দেওয়া মুরগি থেকে কিভাবে আপনারা অধিক পরিমাণ ডিম নেবেন এবং যদি হঠাৎ করে ডিমের প্রোডাকশান কমে যায় বা পার্সেন্টেজ কমে যায় তাহলে আপনাদের কি করণীয় বা কি ওষুধ যদি ব্যবহার করেন তাহলে ডিমের পরিমাণ বেড়ে যাবে। আপনারা কিন্তু অনেকেই বাসা বাড়িতে দেশি মুরগি পালন করেন বা শখ করে অনেক ধরনের ডিম নেওয়ার জন্য বিভিন্ন ধরনের মুরগি পালন করে থাকেন, বিশেষ করে মিশরীয় ফার্মিট, টাইগার, দেশি এবং আপনারা সোনালী মুরগি কিন্তু পালন করে থাকেন। অনেক সময় দেখা যায় ডিমের পার্সেন্টেজ অনেক কম থাকে, অর্থাৎ যদি 100টা মুরগি থাকে সেক্ষেত্রে দেখা যায় 50টা ডিম দেয়, 50টা দেয় না, বা হঠাৎ করে ডিম দেওয়া বন্ধ করে দেয় এবং অনেক দীর্ঘদিন পর পর ডিম দেওয়া শুরু করে। সেক্ষেত্রে যদি আপনারা কিছু বিষয় লক্ষ্য রাখেন বা কিছু ওষুধ নিয়মিত ব্যবহার করেন, আশা করি আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন এবং পার্সেন্টেজ অনেক ভালো থাকবে এবং দীর্ঘদিন পর্যন্ত একই সমান কিন্তু আপনারা ডিম পাবেন। এই জন্য সর্বপ্রথম আপনাদের যে কাজটি করতে হবে সেটা হলো আপনাদেরকে অবশ্যই মুরগিকে সুস্থ রাখতে হবে। আর আরেকটি বিষয় সেটা হলো আপনারা যদি নিয়মিত লেয়ার 1 ফিড খাওয়াতে পারেন, অর্থাৎ আপনারা এটা কিন্তু বিভিন্ন বাজারে পেয়ে যাবেন, আপনারা লেয়ার 1 ফিড এখন খোলাও বিক্রি হয়। এই ফিডটা যদি আপনারা নিয়মিত খাওয়াতে পারেন, আশা করি আপনাদের মুরগি ডিমের পার্সেন্টেজ ভালো থাকবে এবং অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিম দেওয়া মুরগিকে লেয়ার 1 ফিড খাওয়ানোর। এরপরেও যদি আপনাদের মুরগির ডিমের প্রোডাকশন কম হয় বা ডিম দিতে বন্ধ করে দেয়, সেক্ষেত্রে অবশ্যই যদি আপনাদের অনেক সময় দেখা যায় মুরগি কিন্তু ডিম দিতে অনেক দেরি করে, সেক্ষেত্রে আপনারা এডি খাওয়াবেন, অর্থাৎ ভিটামিন এডি। এটা এসকেপ কোম্পানির, আপনারা যে কোনো কোম্পানির কিন্তু খাওয়াতে পারেন এডি। এই এডিটা কিন্তু ডিম উৎপাদনে অনেক সাহায্য করে এবং ডিমের গঠনে কিন্তু ভালো সাহায্য করে এবং আপনারা মুরগিকে কিন্তু অনেক সতেজ রাখে, অর্থাৎ মুরগির ডিমের যে প্রোডাকশন বৃদ্ধিতে অনেক কিন্তু ভালো কাজ করে এই এডি এবং মুরগির ওজনে কিন্তু বৃদ্ধিতে অনেক সহায়ক এই ভিটামিন এডি। এজন্য আপনারা অবশ্যই নিয়মিত এডি ব্যবহার করবেন। আপনারা এটি মূলত যদি ডিম দেওয়া শুরু করে সেক্ষেত্রে 1 মাস পর 3 থেকে 4 দিন খাওয়াবেন। আর আরেকটি বিষয় সেটা হলো রিভিট ইএস, এটা ভিটামিন ই সেলেনিয়াম এবং ইসেল, এটা পাউডার, এটা তরল। আপনারা যদি খাবার মিক্সার করতে পারেন তাহলে অবশ্যই পাউডার খাবারের সাথে মিশিয়ে দিবেন এবং যদি খাবারে মিশাতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা পানিতে দিবেন। ইসিলিয়াম এটা একবেলা ব্যবহার করবেন 1 মিলি 2 লিটার পানিতে। এটাও আপনারা মূলত 3 থেকে 5 দিন ব্যবহার করবেন 1 মাস পর, তাহলে আপনাদের ডিমের প্রোডাকশন অনেক ভালো থাকবে এবং ডিমের পার্সেন্টেজ কমে যাবে না। এবং এটা ইসেল কিন্তু ডিমের তৈরি করে, আপনাদের সাসি তৈরি করে, সেক্ষেত্রে ডিমের প্রোডাকশন ভালো থাকে। সো আজকের ভিডিও এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।